সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা রিডিংয়ে খুবই দুর্বল তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর হবে। এটা একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ক্যাটাগরি রিডিং কোয়েশ্চেন এবং আপনারা জানেন এটা এই ক্যাটাগরির কোয়েশ্চেন আইএলটিএস পরীক্ষা অনেক থাকে। সো গ্যাপ ফিলিং। আচ্ছা, আমরা এখন কোয়েশ্চেনটা সলভ করব। কোয়েশ্চেন সলভ করতে গেলে আপনাদের সবসময় মনে রাখতে হবে, প্রথমে আমরা কিওয়ার্ড সর্ট আউট করব। এই ক্ষেত্রে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, এই পিকচারের ভিত্তিতে আমরা এই লেসনটা কমপ্লিট করব। চলুন দেখা যাক। প্রথমে হচ্ছে 1 নাম্বার থিক ক্লিপস। প্রথমে আমরা কোয়েশ্চেনটা সলভ করব, এর পরবর্তীতে যাদের রিডিং খুব বেশি খারাপ অবস্থা তাদের জন্য আমি পুরোটা ট্রান্সলেট করে দেবো এবং আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনার আপনার রিডিং অ্যাবিলিটি অনেক ভালো হবে এবং কোয়েশ্চেন সলভিং অ্যাবিলিটি অনেক ভালো হবে ইনশাল্লাহ। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কি 1 নাম্বার হচ্ছে থিক ক্লিপস। থিক ক্লিপস এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এটা আমরা টেক্সটে চলে যাব, কোথায় পাওয়া যায় সেটা দেখব। Mosses are small flowerless plants that usually grow in the dense green clumps in damp and shady locations. Thick clip কিন্তু নাই। The individual plants are usually composed of simple one cell thick clips. এই দেখেন thick clips পেয়ে গেলাম, এখানেও thick clips, এখানেও thick clips। তাহলে কি বলছে, এটা কি ড্যাশ thick clips? তাহলে কি বলছে, এই যে দেখেন এটার আগে কি আছে, ওয়ান সেল থিক ক্লিপস। ওয়ান সেল এক সেল যুক্ত থিক ক্লিপ, ঠিক আছে। তাহলে যেহেতু কি ধরনের থিক ক্লিপস, এ ধরনের কোয়েশ্চেন অ্যাডজেক্টিভ বসবে। নাউনের বিষয়টা আমরা পার্টস অফ স্পিচতে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো, সেটা আমরা পরবর্তীতে আরও ক্লিয়ার হবে, কিন্তু আমরা আপাতত এটা অ্যাডজেক্টিভ, এটা শিখে নিলাম। ওয়ান সেল, তাহলে কী হবে অ্যান্সার, ওয়ান সেল। তার আমরা এখানে লিখি ONE, ওয়ান সেল, CELL। ওকে, ওয়ান সেল 1 নম্বর উত্তর, ওয়ান সেল থিক লিপস। তারপরে কি 2 নম্বরে স্টক। চলুন আমরা স্টক খুঁজে বের করি। আচ্ছা ফাইন, রিডিংয়ের সময় আপনাকে সবগুলো শব্দের অর্থ জানতে হবে এমনটা নয়, কারণ আপনি যে কেউই সবগুলো শব্দের অর্থ জানা কারো পক্ষে সম্ভব না, সো আমরা আন্দাজ করব। ওকে ফাইন, এমব্রয়ডারি পড়বো, যত পেয়েছি তারপরে থেকে পরে থেকে পড়বো। কভারিং এ থিন স্টেম দ্যাট সাপোর্টস দেম অ্যাট সার্টেন টাইমস দে প্রডিউস থিন স্টকস। এ দেখেন থিন স্টকস, এটাকে আমরা থিন স্টক বলতেছি। তাহলে কি পেলাম, থিন মানে চিকন বা পাতলা, স্টকস তাহলে থিন স্টকস। তাহলে এখানে কী হবে, থিন স্টকস, THIN, থিন স্টকস গেল। এবার আমরা একটু কমিয়ে নেই। ওকে ফাইন, এবার আমরা আরেকটু খুঁজতেছি। তারপরেরটা হলো 3 সাইড ইনসাইড ক্যাপসুল। ইনসাইড এটা হচ্ছে ক্যাপসুল, এটার ইনসাইড ক্যাপসুল মানে ক্যাপসুলের ভিতরে কী থাকে এরকম একটা কিছু, ইনসাইড ক্যাপসুল। ওকে ফাইন, তারপরে থেকে পড়ি যতটুকু পড়েছি। টপড উইথ ক্যাপসুলস কন্টেনিং স্পোর্স। দেখেন ক্যাপসুলস কন্টেনিং স্পোর্স মানে কি, ক্যাপসুল কন্টেইনিং মানে কন্টেইন করতেছে, ধারণ করতেছে কিছু স্পোর্স। তাহলে ইনসাইড ক্যাপসুল কী হবে, এই যে স্পোর্স, SPORES, স্পোর্স, ঠিক আছে। এবার আমাদের ফাইনাল, নর্মালি বিটুইন মাঝখানে ড্যাশ অ্যান্ড ড্যাশ সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার কিওয়ার্ড, তারপর থেকে আমরা পড়ি দে আর টিপিক্যালি 1 to 10 সেন্টিমিটার টল। দেখেন 1 to 10 সেন্টিমিটার টল। দে আর টিপিক্যালি মানে হলো, দেখেন আমরা এখানে মিলাই, টিপিক্যালি এখানে একটু কিওয়ার্ড, টিপিক্যালি আর নর্মালি। তাহলে আমরা নর্মালি, এটা দেখেন এটা হচ্ছে টিপিক্যালি এবং এটা হচ্ছে নর্মালি। টিপিক্যালি হচ্ছে NOR, নর্মালি, সরি স্পেলিং করার এখানে আমরা টিপিক্যালি লিখে দিচ্ছি। আচ্ছা, টিপিক্যালি TYPICALLY, টিপিক্যালি বা নর্মালি একই জিনিস। দেখছেন এই কিওয়ার্ডটা আমরা এখানে সার্চ করে পেলাম এখানে। সো টিপিক্যালি 1 to 10 সেন্টিমিটার, তাহলে এখানে হবে 1 আর এখানে হবে 10। নর্মালি বা টিপিক্যালি বিটুইন 1 to 10 সেন্টিমিটার, ঠিক আছে। এইটার লম্বা মানে এই গাছটা কতটুকু হয়, মানে এই যে মানে হচ্ছে এই মোজেসটা 1 to 10 সেন্টিমিটার, এটার লম্বা এখান থেকে এই পর্যন্ত।
এটা গেল আমাদের কোয়েশ্চেন সলভিং। দেখেন প্রথমে কিওয়ার্ড সর্ট আউট করা, তারপরে প্যাসেজে গিয়ে সার্চ করে ক্রমান্বয়ে একটার পরে আরেকটা থাকে, আপনি দেখবেন ক্রস করেনি কিন্তু। আইএলসের মধ্যে একটা জিনিস কি, বেশিরভাগ সময় আপনি ক্রোনোলজিক্যালি মানে একটার পর আরেকটা থাকবে, দেখেন 1 নাম্বার আগে আসছে, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার, তারপর 4 নাম্বার। সো ধারাটা কিন্তু ঠিক ছিল, ধারাটা কিন্তু একদম ঠিক ছিল। ওকে ফাইন। এখন আমরা যেটা শিখব সেটা হলো আমরা এটা রিডিং পড়ব, যাতে করে আমাদের মানে যাদের রিডিংয়ে বেশি উইক যারা, তাদের জন্য এই রিডিংটা খুব বেশি সাহায্য করবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। চলুন, আমার রিডিংয়ের অন্যান্য ভিডিওগুলো দেখবেন, আমি একটা প্লেলিস্ট করেছি, সেখান থেকে দেখে নেবেন। চলুন। মৌজেস মানে হলো মশ, হ্যাঁ। মৌজেস আর স্মল ফ্লাওয়ারলেস মানে ফুলহীন প্ল্যান্টস, উদ্ভিদ দ্যাট ইউজুয়ালি গ্রো সাধারণত জন্মায় ইন ডেন্স মানে ঘন গ্রিন ক্লাম্পস। ক্লাম্পস মানে হলো একসাথে থাকে, দেখবেন শ্যাওলা মানে এক ধরনের মশ আছে, দেখবেন দেয়ালের মধ্যে বা গাছের মধ্যে একসাথে থাকে। ক্লাম্পস মানে একসাথে থাকে, একসাথে অনেকগুলো একসাথে হয়। ইন ডাম্প স্যাঁতস্যাঁতে অ্যান্ড শেডি লোকেশন, শেডি মানে ছায়া, যেখানে রোদের আলো নাই সেখানে। তাহলে কি হলো, ক্লাম্পস। ইন ডেন্স মানে ঘন গ্রিন ক্লাম্পস, ক্লাম্পস মানে একসাথে, গ্রিন ক্লাম্পস। ড্যাম্প স্যাঁতস্যাঁতে অ্যান্ড শেডি লোকেশনে এই মৌজেস বা মশ আমরা যেটাকে বলি, মশ উদ্ভিদটা যে আমরা দেখতেই পাচ্ছি ছবিতে, দেখেন এই উদ্ভিদটা একসাথে দেখবেন, এটা তো একটা ছবির জন্য বোঝা যাচ্ছে না, একসাথে হয় বাড়ির দেয়ালে, উঠানে, গাছের মধ্যে, নানান জায়গায়। The individual plants are usually composed of simple one-cell thick leaves covering a thin stem that supports them. আচ্ছা একটু ভেঙে পড়ি। The individual plants are usually composed of simple, ইন্ডিভিজুয়াল মানে একটা বা সুনির্দিষ্ট একটা, প্ল্যান্টস আর ইউজুয়ালি কম্পোস্ট অফ সিম্পল খুব সাধারণ, ওয়ান সেল থিক থিক লিভস। এই যে দেখেন, এই যে এক সেল যুক্ত থিক লিভস, বুঝতে পারছেন? থিক মানে একটু থিক লিভস, ওয়ান সেল থিক লিভস, এই যে এটা হয়। এবং কভারিং এ থিন স্টেম, একটা থিন স্টেম, এটা হচ্ছে যে স্টেমটা, ঠিক আছে, থিন স্টেম স্টকস, এই যেটা হচ্ছে থিন, একেবারে চিকন পাতলা স্টেম স্টকস। ওকে, ওয়ান সেল থিক লিভস অ্যান্ড কভারিং এ থিন স্টেম দ্যাট সাপোর্টস দেম। দেখেন, কম্পোস্ট অফ ওয়ান সেল থিক লিভস, এই ওয়ান সেল থিক লিভস এবং কভারিং এ থিন স্টেম, হ্যাঁ, এই পুরোটা হচ্ছে থিন স্টেম মানে কাণ্ড, দ্যাট সাপোর্টস দেম। ওকে, অ্যাট সার্টেন টাইমস দে প্রডিউস থিন স্টকস টপড উইথ দ্য ক্যাপসুল কন্টেনিং স্পোর্স। অ্যাট সার্টেন টাইমস একটা নির্দিষ্ট সময় দে প্রডিউস থিন স্টকস মানে ডাটা, এই যে দেখতেছেন না, ডাটা টাইপের, হ্যাঁ, এই যে থিন স্টক। টপড মানে যে উপরে থাকে, এই জন্য টপড বলছে। টপড উইথ ক্যাপসুল, এই যে এটা ক্যাপসুল, এটা হলো ক্যাপসুল কন্টেইনিং স্পোর্স মানে আপনার হচ্ছে যেটা বংশবিস্তার করে, স্পোর্টস। এখানে এটার এক্স্যাক্ট বাংলাটা কী হতে পারে? স্পোর্টস মানে হলো ধরেন এক ধরনের বীজ যেটা দিয়ে বংশবিস্তার করে, খুব ক্ষুদ্র এরকম আর কি। ওয়ান সেল বীজ, একটা সেল দিয়ে বীজ তৈরি হয়। দে আর টিপিক্যালি 1 to 10 সেন্টিমিটার স্টল, তারা টিপিক্যালি সাধারণত 1 থেকে 10 সেন্টিমিটার স্টল লম্বা হয়। দো সাম স্পিসিস আর মাছ লার্জার, কিছু স্পিসিস মানে প্রজাতিগুলো মাছ লার্জার অনেকটা বড়, লাইক ডাউসোনিয়া তার মধ্যে একটা অনেক বড়। দ্য টলেস্ট মস ইন দ্য ওয়ার্ল্ড, ডাউসোনিয়া টলেস্ট মস উইচ ক্যান গ্রো টু 50 সেন্টিমিটার ইন হাইট, যেটা 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। আমার ভিডিওটি রিপিট করবেন আরও ভালো ফল পেতে। ধন্যবাদ।